যে নারীর হাতে 3টা তালাকের অধিকার শরীয়ত দেয় নাই, ওই নারীর হাতে বছরের পর বছর একটা দেশের অধিকার, দেশের ক্ষমতা দিয়ে রাখছেন। এই জন্যই তো স্বাধীন বাংলাদেশের অবস্থাকে জাহান্নামে পরিণত করে ছাড়ছে, জাহান্নামে পরিণত করে ছাড়ছে। প্রেসিডেন্ট যদি কোনো নারী না হয়ে পুরুষ হইতো, আল্লাহকে সাক্ষী রেখে বলি, কোনো পুরুষ এতটা হিংস্র হতে পারে না। নারী যদি খারাপ হইতে থাকে, খারাপ হইতে হইতে শেখ হাসিনা হয়ে যায়, শেখ হাসিনা হয়ে যায়। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা বিচার হয়েছে, শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে। আমরা দোয়া করি এই রায়টা তাড়াতাড়ি কার্যকর হোক, আমিন কোন। এই যে বিচার কার্য যিনি পরিচালনা করেছেন তাকে বলা হয় বিচারক, কথা ঠিক আছে না? যেই লোক বিচার কার্য পরিচালনা করে তাকে মালিক বলা হয় না, সে মালিক না, সে বিচারক। এই জন্যই তাকে অনেক নিয়ম কানুন মানতে হয়, নিয়মের বাইরে সে কিচ্ছু করতে পারে না, যেহেতু সে বিচারক, তার বিধিনিষেধ আছে, সীমানা আছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের বিচারক নয়, আমি বিচার দিবসের মালিক। আল্লাহ যদি বিচার দিবসের বিচারক হইতেন, আল্লাহ বলতেন হাকিম ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের বিচারক। বিচারকের জন্য বিধি নিষেধ আছে, চাইলেই কিছু করতে পারে না, নিয়ম নীতি অনুযায়ী তার বিচার কার্য চালাইতে হয়। কিন্তু যিনি বিচার দিবসের মালিক হন, তার কোনো নিয়ম কানুন লাগে না, ছোট্ট ছোট্ট কারণে বড় বড় অপরাধীদেরকেও ক্ষমা করে দিতে পারেন কে? এই জন্য আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, আমি বিচারক না। আমার কোনো নিয়ম নীতি মানতে হবে না, তোমার ছোট্ট কোনো জিনিস আমার কাছে ভালো লাগলে তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিতে পারি।